আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ বাজিদ বুস্তামি আছি। বন্ধুরা, এখন কথা বলবো শাকিব খানের বিয়ে সম্বন্ধে নিয়ে। আসলে কি বলবো, আসলে বলতে আমার নিজের বলতেই একটাই লাগে। তারপর বলতে চাচ্ছি, একটা নায়িকা নাম হচ্ছে যে মিষ্টি জান্নাত। সে দাবি করতেছে যে তার সাথে নাকি গুঞ্জন রটতেছে, বা হয়তো সে এমন ভাবে বুঝাইতে আছে যে আহ, তার সাথে মনে হয় যে কথা বলছে, তার সাথে সম্বন্ধের বিয়ের একটা কার্যকলাপ চলতে আছে, সে এইরকম বলতে আছে। আসলে মানুষ কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হইলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। দেখেন, যদি বিয়ে হয়, হ্যাঁ ঠিক আছে, আমাদের সাথে আহ, এরকম এরকম হ্যাঁ কথা চলতেছে, এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়ে নেই, এটা না। আর যদি না চলেও না, ঠিক আছে, এটা একটা রিউমার বা এটা একটা গুঞ্জন শুনতে আছেন আপনারা, এটা নিয়ে আপনারা কোনো ই করেন না, ঠিক আছে। আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, যেহেতু যে বিষয়ে কোনো না। আর এ বিষয়ে কেন আমি কথা বলবো? আবার গিয়ে কথা বলে যে আমি কেন একটা ম্যারিড পার্সনকে আমি কেন বিয়ে করব? আমি একটা আনম্যারিড পার্সনকে বিয়ে করবো, আবার বিয়ে করতেও পারি। কত বড় বেদবের বেদব! আলোচনায় থাকার জন্য এরা আসলে কিরকম শিক্ষিত হয়, এরা আমার বুঝে আসে না, এদের মানুষ কিরকম শিক্ষিত বলে। আমি তো মনে করি যে চরম বেয়াদব, শিক্ষার মনে হয় ঘ নাই, ঠিক আছে। যদি থাকেও ঠিক আছে, এটা গার্জিয়ান বুঝবে, গার্জিয়ানের সাথে যদি হয়। আর যদি না হয়, না ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা আপনারা হয়তো তা এগুলো নিয়ে ই করেন না, রিমোট ছড়াইয়েন না। আহ, এটা আমি এখন পর্যন্ত শুনি না, আপনারা এই কথা কোথা থেকে শুনছেন। যাই হোক, আপনারা জিজ্ঞেস করতেই পারেন, প্রশ্ন করতেই পারেন, এটা না। সেখানে সে কি তেনাই তেনাই কেমন করে কথা কয়, বেহায়ার মতো। করতেও পারি। আবার আমার একটা ফ্রেন্ড ৪টা ৫টা বিয়ে করছে, ঠিক আছে, তারটা তো কেউ জানে না। মিডিয়ার পার্সন যারা থাকে, তাদের নিয়ে মানুষ ই করে, আলোচনা করে, ঠিক আছে। এই কথাটা ঠিক আছে, কিন্তু তার আরে ভাই, তুমি না তুমি সেটা বলে দিতে পারো না? তোমার কেন এটা বলা লাগবে কেন? তুমি তো এটা বলে দিতে পারো। তুমি সেখানে নাকি বলে এবার না, এইরকম না এইরকম। ভাই, এইসব বাতাবাজি ছাড়ো। আহ, আলোচনায় থাকার জন্য মানুষ যে আসলে কতটা ই করতে হয়। বাংলাদেশে তো একমাত্র শাকিব খান আছে। শাকিব খানের নাম বললে ভাইরাল হইতে পারবে, আলোচনায় কদিন থাকতে পারবে। এই লাভ হইবে কি 1 সপ্তাহ? অথচ নিজের পাইন তো নিজে মারিয়ে দিলাম। হয়তো তোমার নিয়ে মানুষ 1 সপ্তাহে আলোচনা করবে, এর বেশি তারা আলোচনা করবে না, করবে? পরবর্তীতে নিজে দিয়ে একসময় দিয়ে রিয়েলাইজ করবে যে না, আসলে আমার এই কথাটা না বললেই মনে হয় ঠিক ঠিক ছিল। অযথা কেন মানুষের কাছে, পাবলিকের কাছে কেন ছোট হইতে চাও? এগুলো কি ঠিক? হাইয়েস্ট 1 সপ্তাহ মানুষ আলোচনা করবে, এরপর আর কেউ আলোচনা করবে না। বা 3 দিন, 3 দিনের বেশি তো কেউ আলোচনাই করে না একটা বিষয়। সেখানে আমি 1 সপ্তাহ দিলাম, 1 সপ্তাহে আলোচনা করবে মানুষ। তারপর তারপর ওই যে যেই লাভ সেই কথা। অযথা সস্তা আলোচনায় আসার জন্য এরকম করে না। আলোচনায় যদি আসতে হয়, ভালো একটা কিছু কইরে এবার আলোচনায় আসুন, দেখবেন মানুষ আপনাকে মাথা ঘিরে নাচবে। যেমন শাকিব খানকে মানুষ মাথা ঘিরে নাচে এখন। প্রতিদিন তাকে নিয়ে হাজার হাজার কন্টেন্ট তৈরি হইতে আছে। কেন হইতে আছে? কারণ সে ওই ওই ধরনের ঋতু তৈরি করে নেছে তার দক্ষতা দিয়ে। আপনারাও এইরকম করেন, আবার নিজেদের শিক্ষিত দাবি করেন। লজ্জা থাকা উচিত আমাদের। যাক বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কোনো একটা টপিক নিয়ে আসবো। আমার চ্যানেলটা যারা এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।